লে হালুয়া কি করছো মা? কি আর করবো, দেখ তালের বড়া করবো। তালটা মাখ, কি দিয়ে মাখবো বলতো? চিনি 2 প্যাকেট হলো, আমল দুধ, তারপর নারকেল কোড়া দেবো, ময়দা দেবো। এগুলো ভালো করে নারকেলের সঙ্গে মিশাতে হবে। এবার পুরো মাখা হয়ে গেছে, দেখতে থাকুন। পুরোটাই তো দেখলেন আপনারা যে আমি কীভাবে মাখলাম। এভাবে আপনারাও মেখে করবেন। হয়তো সবাই সব রকমভাবে করে, আমি একটু অন্যরকমভাবে করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কিছুক্ষণ মেখে রেখেছিলাম, এবার চিনিটা দিয়েছি আর একটু। এবার সুজি দেবো, সুজিটাও পরিমাণ মতো দিয়ে দেবো। এক প্যাকেট পুরো দেবো না, কারণ হলো একটু আবার ময়দা দিয়ে দেবো। আবারও ভালো করে মেখে নিতে হবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে দিয়েছি হলো চিনি আর আমল দুধ 2 প্যাকেট। আমি 2 প্যাকেটই দিয়েছি, বেশি দিলাম না, যেহেতু গুড় আছে। আর আমল দুধটা দিয়েছি হলো টেস্টি একটা ফ্লেভার আসে আমল দুধের, সেটার জন্য। তারপরে দিয়েছি এলাচ গুঁড়ো করে। তোমরা কিভাবে করো বাড়িতে জানিও কমেন্টে, আমরা তো এইভাবেই করি। তাল ঘষাটা তোমাদের দেখাতে পারিনি, আমি তাল ঘষি একমাত্র আলু যে ঘষে সেই আলু কাটার মেশিনে। আবার অনেক সময় গ্লাস দিয়েও ঘষে, সে গ্লাসে করে। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটুখানি দিয়ে দেখি। লে হালুয়া আগে একটা দুটো ছোট ছোট করে বৌমাদেরকে দিতে হবে, এপাশে ওপাশে দিতে হয়। সেটাকে সবসময় ব্রহ্মাদেবকে দিয়ে তারপরে সবকিছু প্রথম যেটা দিতে হয়। বুঝলি? হ্যাঁ। করছি এই বলো। এই 3টে আমি আগে দিয়েছি, কারণ হলো ব্রহ্মদেবকে দেব। আমি যে কোনো কিছুই রান্না করি যখন প্রথম জিনিসটা আগে ছোটো ছোটো করে দিই, মানে তেলে ভাজা বলো বা যে কোনো জিনিসই রান্না করি, আমি আগে ব্রহ্মদেবকে দিয়ে নিই। এই দেখো কি সুন্দর হয়েছে, এটা আমি আগে ব্রহ্মদেবকে দিলাম। এবারে এই দুটো রয়েছে, এই দুটো আমি এদিক ওদিক ছড়ে দেবো। আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমার বাবু মা ঠাম্মা যারা কোনো জিনিস বানাতো তখন সবাই কী করবো, এদিকে মানে চারিধারে ছিটিয়ে দিতে হয় নাকি শুনেছি। এবার আমি পরপর করে দিয়েছি, পরপর বললাম।
তেলটা গরম হয়েছে ভালোই। আমার ঠাম্মা ভাজতে কত সুন্দর করে, আমার বাবুও ভাজে খুব সুন্দর। আগে যেগুলো দিয়েছি একটু লাল হয়েছে, এবার নেড়ে নেড়ে নিই, মানে নেড়ে বলতে কি উল্টে দেবো। সরু কাঠি থাকে একটা উল্টে দেওয়ার জন্য। এই দেখো লাল লাল হয়েছে। দেখো লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়া মানে কি এপিট আর ওপিটটা বাকি আছে, এপিটি হওয়া ওপর এপিটটা কম বেশি হয়েছে। দেখ ফুলে যে কি সুন্দর। আজকে কালারটা একটু ভালো এসছে কেন বলতো, গুড় দেওয়া আছে। দেখো এই লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। ফুলে দেখো কত বড় হয়েছে, আমি কিন্তু ছোট ছোট করেই দিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি ছোট করে। একটা পেপার নিয়ে আসলে ভালো হতো রে। ওই কাঠিগুলো হলে ভালো হয়, লম্বা একটা কাঠি করে নিতে হবে। একটা একটা করে তুললে সুন্দর ছাড়িয়ে দিলে পরে যেটা লাগে না। রসগোল্লা হয়ে গেছে না, মনে হচ্ছে কি একদম কি বলতো ছোট ছোট রসগোল্লা, কালো মিষ্টি আছে না যেরকম, কলকাতার রসগোল্লা। পরে ঠান্ডা হলে ছেড়ে যাবে। লেগে গেছে, দেখ চুম্বকের মতো আটকে গেছে। এগুলো ঠান্ডা হলে আবার ছেড়ে যাবে যেরকম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, ফলো করো, শেয়ার করো।